আজকের ভিডিওতে কিন্তু নতুন ভক্তদেরকে নিয়ে বৃন্দাবন ধাম দর্শন রয়েছে। আমরা গোকুলে যাব আজকে দর্শনের জন্য, সেখানে প্রসাদ পাবো, রাধারানীর জন্মস্থান দর্শন করব, আরও অনেক প্রোগ্রাম। আর যে ভক্তরা এসেছেন ওনারা হলেন অনুপ দাদা এবং ওনার ফ্যামিলি মেম্বাররা সবাই রয়েছেন। এসেছেন সোনারপুরের নিকটেই গঙ্গাজোয়ারা থেকে এবং নিউ গড়িয়াতে ওনার চেম্বার রয়েছেন। উনি হলেন ডক্টর। তো চলুন আজকের আমাদের এই যাত্রাটি শুরু করা যাক। রাধে রাধে মিত্র, ধাম সেবা কুত্তাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। তো দেখুন, আমাদের এই ডিসেম্বর মাসের আজকে হলো 14 তারিখ, আর 14 তারিখে কীরকম পরিবেশ রয়েছে আমাদের ব্রজধামের। আর এখন যাচ্ছি যাত্রীদের কাছে, তারা কিন্তু বসে রয়েছে, আমাদের যেতে হবে গোকুলে। আর এই যে দেখুন, ব্রজবাসীরা রুটি বানাচ্ছে, কিন্তু চারিদিকে এত অন্ধকার, পুরো কুয়াশা আচ্ছন্ন। এখন বাজে প্রায় 10টা, অথচ দেখা যাচ্ছে না কিছু। আমাদের ভাইপো চলে এসছে, এখন ভাইপো যাবে প্রসাদ নিয়ে মাতাজির কাছে, যাও দিয়ে আসো। শীতের সকালে আমেজ দেখুন, সবাই এখানে বসে আছে, এই এখন রুটি তৈরি করছে। এই হলো ওনাদের বাড়ি। আর এবারে দেখুন গাড়িটা কোথায় দেখাই যাচ্ছে না। সবাই আমার জন্য ওয়েট করে আছে, রেডি হয়ে আছে, কিন্তু আমার তো লেট হয়ে গেছে। লেট তো হবে, কেন কি শীতের সকাল বলে কথা, তার উপরে পুজো পাঠাদি সব কিছু থাকে। সবাই বসে আছেন, তাহলে আর কি করবেন? হ্যাঁ, রওনা দেবেন? ভাই আমাকে নিয়ে যেতে গেলে তো দেরি হবেই। কই শোনা যাচ্ছে আওয়াজ? হ্যাঁ, আমাকে নিয়ে গেলে যেতে তো দেরি তো হবেই। হ্যাঁ, একটু বসেন। আবার প্রসাদটা আজকে ও সাইডে তো প্রসাদের ব্যবস্থা নেই, ওই জন্য আমরা রুটি আলুর দম করে নিয়ে যাচ্ছি আর কি। আমার বাঙালি মন্দির নেই, বাঙালি মন্দির ওই 2 জায়গায় ছিল তো পাইয়ে দিয়েছি। এখন গোকুলে যে আছে, গোকুলে করে নিয়ে যেতে হবে। ঠিক আছে, সমস্যা নেই, বসেন একটুখানি। হ্যাঁ, আর এমনিতেও তো গাড়ি জোরে থরি চালাতে পারবে সব। ভাই চলো উপর চলো। হ্যাঁ, নেই উতারনে কি আবশ্যকতা নেই। হ্যাঁ, তো যাই হোক, এখন আমরা যাচ্ছি হলো ব্রেকফাস্ট করার জন্য। সকালবেলা ব্রেকফাস্টটা করেই বেরোবো। আজ এত কুয়াশা পড়বে ভাবতেই পারিনি যে এত কুয়াশা পড়ে যাবে আজকে ফট করে। তবে এটা শুরু, এরপর থেকে তো কন্টিনিউস পড়তেই থাকবে। কোথায়? আমরা তো মনে হয় সেই পাহাড়ে রয়েছি। বাপ রে বাপ। হ্যাঁ, রেডি সব? এই ভক্তদের প্রসাদ পার্সেল হচ্ছে, সব রেডি। এবার আমরা একটুখানি 2 পিস প্রসাদ নিয়ে যাব। रोटी खानी है? वहीं खाएंगे प्रभु। वहीं खाएंगे? ठीक है। हो जाएगा। 3 आदमी पीछे, 2 आदमी। हाँ, हो जाएगा प्रभु, आराम से। पीछे लेडीज तो नहीं बैठा है? চলুন তাহলে মিত্র, এবারে আমরা রাভাল গ্রামে যাই, যেখানে আমাদের শ্রীমতী রাধারানী প্রকট হয়েছিলেন পদ্ম ফুলের উপরে। সেই পবিত্র স্থান দর্শন করি। তো মিত্র, আজকে সর্বপ্রথমে যে স্থানটি দর্শন করাবো সেটি হলো আমাদের গোকুলের রাভাল গ্রাম। আর এখানেই শ্রীমতী রাধারানী আবির্ভূত হয়েছিলেন। মানে এই স্থানটি যে দর্শন করতে পারছেন, এখানে কিন্তু এই সম্পূর্ণটা ছিল হলো যমুনাজি, আর এটি ছিল যমুনার তট। আর ঠিক এখানেই এসেছিলেন মাতা কীর্তিদা, উনি রাধারানীকে প্রাপ্ত করেছিলেন। রাধারানী পদ্ম ফুলের উপরে ভেসে এসেছিলেন। এই সুদূরে লক্ষ্য করা যাচ্ছে যমুনা, এই যমুনা থেকে। কিন্তু বলতে পারেন তাহলে এখন যমুনা কোথায়? এখন মিত্র যমুনা অনেকটা দূরে চলে গিয়েছে, যমুনার তট। আর এখন রয়েছে এখানে কুণ্ড। তো এখানে দেখুন, এই কুণ্ডের কত সুন্দর শাপলা রয়েছে। হ্যাঁ, এরকমই একটা সময় ছিল যখন শ্রীমতী রাধারানী আবির্ভূত হন। আর এটি হলো বিশ্ববানু বাবার বাংলো বাড়ি। মানে এই যে দেখা যাচ্ছে এখন নির্মাণ মন্দির, এই মন্দিরের এখানেই ছিল ওনাদের বাড়ি। এবং সম্পূর্ণ এই যে বৃক্ষ দেখা যাচ্ছে, এখানেই রয়েছে বাগান, যেখানে সুন্দর সুন্দর পুষ্প চয়ন করতেন মাতা কীর্তিদা, বিশ্ববানু বাবা। আর ওনাদের এখানে আসা হলো রাধারানীকে প্রাপ্ত করার জন্য, তাই না? আসলে ধরাধামে এসেছেন রাধারানীর লীলা সম্পন্ন করার জন্য। আর সেই রাধারানীর যে স্থানে প্রকট হয়েছেন, সেই পবিত্র ভূমি হলো এই রাভাল গ্রাম, রাধারানীর জন্মস্থানের গ্রাম।
তো চলুন মিত্র, এখন দর্শন করাই রাধারানীর সেই বাগান বাড়ি বর্তমানে কেমন রয়েছে পরিস্থিতি। ব্রজবাসীরা এখন যমুনার তটে খেলা করেন। এখন আর যমুনাজিকে বিশাল দৈর্ঘ্য প্রস্থ নিয়ে দর্শন করতে পারা যায় না। দুপুর 1টার মধ্যে কিন্তু মন্দির মিত্র বন্ধ হয়ে যায়, তাই যত শীঘ্র সম্ভব মন্দির দর্শন করে নিতে হবে। এ হলো মন্দিরে প্রবেশ করার আঙিনা। এখানে ফুল মালা আদি রাধারানীকে অর্পণ করতে পারেন। বৃন্দাবন ধামের মন্দিরের আঙিনাগুলো ব্রজবাসীদের দ্বারা বেষ্টিত থাকে। ওনারা মন্দির দেখাশোনা করেন, মন্দিরের যত্ন করেন আর সব ভক্তদের সেবা করেন। তো বর্তমানে যে মন্দিরটি মিত্র দর্শন করছেন, আসলে এটিই হলো সেই স্থান যেখানে রাধারানীর যে স্বর্ণকমলে শ্রীমতী রাধারানী উপবেশন করে চলে এসেছিলেন, সেই স্বর্ণকমলটি এখানে এসেই বৃক্ষে আটকে যায়। এবং এই মন্দিরের উপরেই রয়েছে একটি বৃক্ষ, যেটি অনেকটা কাটা বৃক্ষের মতোই দেখতে। সেই বৃক্ষে আটকে ধরা দিয়েছিলেন শ্রীমতী রাধারানী মাতা কীর্তিদার হাতে, এবং উনি কোলে করে নিয়ে আসেন শ্রীমতী রাধারানীকে, এবং তারপর থেকেই আমাদের ব্রজে রাধারানীর লীলা আদি সব কিছু ভক্তরা দর্শন করতে পারেন। এই যেখানে মাতা কীর্তিদা এবং বিশ্ববানু বাবা বসবাস করতেন একটি সময়। আজ দেখুন আমরা দর্শন করছি কলিযুগে দাঁড়িয়ে থেকেও ওই পবিত্র আঙ্গিনাটি, যেখানে আজ মন্দির নির্মিত হয়েছে। এই স্থানেই কিন্তু শ্রীমতী রাধারানীকে বিশ্ববানু বাবা মাতা কীর্তিদা দর্শন পেয়েছিলেন। এই মন্দির থেকে যখন আপনি বেরোবেন, তার বাঁ হাতেই কিন্তু সেই পবিত্র স্থানটি আপনি দর্শন করতে পারবেন, যেটি হলো শ্রীমতী রাধারানী বা বিশ্ববানুর বাগিচা। অনেক প্রকার ফুল ফল দ্বারা একসময় বেষ্টিত ছিল এই স্থানটি, কিন্তু আজ অনেকটাই ছোট। তো এই যে লক্ষ্য করা যাচ্ছে ওই মাথা থেকে এই মাথা অবধি এই এতটা এরিয়াই কিন্তু বর্তমানে অবশিষ্ট রয়েছে এই কলিযুগে দাঁড়িয়ে। তো এখানের যে দেওয়ালটি আছে দেখুন কত পুরনো এই দেয়াল, যেন রাধারানীর সময়কালেরই দেয়াল। পরবর্তী সময়ে নির্মাণ করা হলেও আমাদেরকে একটি স্মৃতির দরজা দিয়ে দেয়, যে দরজা দিয়ে প্রবেশ করলে আমরা দাপর যুগে প্রবেশ করে যেতে পারি। কেন জানি এই বগিচার ভিতরে প্রবেশ করলে মনটা অন্যরকম হয়ে যায়। কেন জানেন? এখানে একটি মন্দির রয়েছে যেখানে শ্রীমতী রাধারানী এবং মাতা কীর্তিদা ঝুলায় ঝুলতেন, ভক্তদের এটাই মান্যতা। এবং এই মন্দিরটি এতটা সুন্দর যেন মনে হয় দাপর যুগে সব স্থানে রাধারানীর এরকম সুন্দর কুঞ্জ ছিল এবং কুটিয়া ছিল, সেটি আজকে আমরা দর্শন করছি। আসলে বর্তমান সময়েও রাধারানী এত সুন্দর একটি ব্রজধামে পরিবেশ তৈরি করে রেখেছেন ভক্তদের জন্য, যা দর্শন করা মাত্র অলৌকিক বা গোলকধামের ছোঁয়া ভক্তরা পেয়ে থাকেন। গৃহটি দর্শন করে যেন মনে হয় রাধারানী এখনও বসবাস করেন এখানে। আসলে তাই, রাধারানী এখানে এখনও পর্যন্ত বসবাস করেন দেখেই ভক্তরা কিন্তু এখানে দর্শনের জন্য আসছেন, তাই না? একটা টান আছে, সেই টানটি কিসের মিত্র? সেটি হলো রাধারানীর এই আঙিনার টান, যেখানে উনি আবির্ভূত হয়েছিলেন। তো চলুন আমরা এখানে রাধারানীর ঝুলনের ব্যবস্থা রয়েছে মাতা কীর্তিদার, সেই মন্দির দর্শন করে আসি এবং পরিক্রমা দিই। দেখুন বকুলের তলায় রাধারানীর মন্দির।
রাধারানী। তবে আসলে শীতের দিনে দর্শন করতে বেশ ভালো লাগে, আনন্দ লাগে, পরিশ্রম কম হয়। তো এবারে আমরা যাব সোজা এখান থেকে চিন্তাহারান মহাদেব। প্রথমে তো জন্মভূমি দর্শন করলাম, এবারে চিন্তাহারান মহাদেব দর্শন করব। এবং সেখানে আমরা দুপুরের প্রসাদ পাবো, মানে আজকে রুটি এবং আলুর দম রয়েছে, আর রাত্রেবেলা ভক্তদেরকে আমি অন্ন প্রসাদ দিয়ে দেবো। তো চলুন এবারে যাই, গাড়িতে ওঠা যাক। আচ্ছা, কেউ কেউ গাড়িতে উঠেছেন, ফল প্রসাদ পাচ্ছেন ঠান্ডার মধ্যে, আবার কেউ কেউ ফলের দোকানে দাঁড়িয়ে রয়েছেন। আমাদের রনি ভাইকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। रॉनी कहाँ चला गया? रॉनी भैया तो आपके संग ही गए थे, पता नहीं, घंटी रख के भी चले गए थे। खो तो नहीं गया? अरे खो ही गए। जय गोमाता की जय। আমাদের রাবালের গোমাতা, রাধারানীর প্রিয় গোমাতা। কিন্তু একসময় দেখুন এই রাবালে বিশ্ববানু বাবার রথ কিংবা গরুর গাড়ি দাঁড়িয়ে থাকতো, আজকে লাল রঙের কার দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, তাই না? গোমাতা কলিযুগে বড় অসহায়। জয় গোমাতা কি জয় হোক। আমাদের রনি হারিয়ে গিয়েছিল, আবার এই যে চলে আসছে, খুঁজে পাওয়া গেল রনিকে। কি খাবে আজকে? ফুচকা। এ তো খেতেই হবে। ও ওই ফুচকা, কিন্তু এখানে ফুচকা কিন্তু ভালো না। গরুর চুনা দেয়। बैठ जाओ। आप किधर पर भी? अभी एकदम चिंतारान महादेव में जाएंगे, वहाँ लंच करेंगे, उसके बाद बाकी का दर्शन उस लाइन से निकलते हुए सीधा चलेंगे घर। रात से घुमाओनी, रात से घुमाओनी। हाँ, रात से घूमिए तारपर घूम पाচ্ছে तो घुमाते जाएंगे, गाड़ीতে উঠলেই ঘুম পায়। তো এই হলো আমাদের গোকুলের চিন্তাহারান মহাদেবের নিকটের দৃশ্য, যেখানে বর্তমানে সর্ষে ফুটে রয়েছে। গোকুলে কিন্তু খুব পরিমাণে সর্ষের চাষ হয় এবং সর্ষেগুলো খুব সুন্দরও হয়। সব জায়গার সর্ষে সুন্দর, তবে এখানে যেন একটা প্রাণ খোলা দৃশ্য পাওয়া যায়। তো এখন দুপুর হয়ে এসেছে, ভক্তদের এখন একটু লাঞ্চ করাবো। দেখুন, যেখানে বাঙালি মন্দির আছে সেখানে তো আমরা বাঙালি প্রসাদ পাওয়াই, আর দুপুরবেলা যখন অনেক স্থান আছে যেখানে বাঙালি মন্দির নেই, সেখানে আমরা রুটি আলুর দম দুপুরবেলা থাকে, বা কখনো কখনো অন্নপ্রসাদও থাকে। আর দুপুরে যদি আমরা রুটি পাওয়াই, তাহলে রাত্রে আমরা অন্নপ্রসাদের ব্যবস্থা করে দিই। তো চলুন এখন এই চিন্তাহারান মহাদেবের নিকটে গিয়ে চিন্তা দূর করি এবং প্রসাদ পাই, তারপরে আবার আমাদের দর্শন শুরু হবে। এই শীতের সময় যেদিকেই তাকাবেন ব্রজে এসে, সেদিকেই কিন্তু এরকম সর্ষের ক্ষেত পাওয়া যাবে। বস্তা বন্দি করে নাও। ব্রজের বিভিন্ন স্থানে ভগবান শ্রীকৃষ্ণ একটি সময় গোয়াল বালকদেরকে নিয়ে ভোজন গ্রহণ করতেন। তেমনি আমরাও যখন ব্রজে দর্শনের জন্য আসি, যমুনার তট কিংবা ব্রজের বিভিন্ন স্থানে বসে প্রসাদ পাওয়ার একটি আনন্দ আলাদা। ব্রজে প্রসাদ পেলে অবশ্যই ভক্তদের মান্যতা, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অতি সুলভে পাওয়া যায়। তো চলুন, আমাদেরও ঠিক চিন্তাহারান মহাদেবে প্রসাদ পাওয়ার একটি সুন্দর স্থান রয়েছে, যমুনার তট
এখানে বসেই আমরা সবাই একত্রে প্রসাদ পাব এবং তারপরে এখানে ভোলেনাথের মন্দির সবাই দর্শন করবেন। আপনারাও অবশ্যই সঙ্গে থাকবেন। যমুনা যমুনা যমুনার চর চর পড়ে গেছে, এই অবধি জল চলে আসে, ভরে যায় এখানে। বর্ষার সময় বেশি জল থাকে। হ্যাঁ বর্ষার সময় মানে বেশি জল। হ্যাঁ, বর্ষার সময় এ ডুবে যায়, এত পরিমাণ জল হয়। তো যাই হোক, প্রভু আপনাদের মধ্যে দুশ্চিন্তাগ্রস্ত কেউ আছে, মানে প্রচুর চিন্তায় ভোগে? সেই চিন্তা হরণ এটা। পরীক্ষার চিন্তা, খাওয়ার চিন্তা, ঘোরার চিন্তা, ঘুমানোর চিন্তা, জাগার চিন্তা, পড়ার চিন্তা। তো এক সাধু মহাত্মা বলেছে, বলে মানুষের চিন্তার যে চিতা সারা জীবন ধরে জ্বালায়, আর মরার চিতায় তো একবার উঠলে শেষ, কিন্তু এই চিন্তার চিতা আমাদের সারা জীবন ধরে জ্বালাতে থাকে। কিন্তু এই চিন্তা হরণ করার সামর্থ্য যে রাখে সে হলো আমাদের এই মন্দির চিন্তাহরণ মহাদেব। মানে ভগবান শ্রীকৃষ্ণকে যখন অনেক অসুররা আসছে, পুতনা রাক্ষসী আদি অনেকে যখন আসলো, তখন যশোদা মা অনেক চিন্তা করলেন আর কি, যে আমার বালকের এই দুশ্চিন্তা থেকে বা এই বিপদ থেকে আমি কি করে উদ্ধার পাই। তখন এই মহাদেবের এখানে এসে মাথায় জল ঢেলেছেন, উনি পূজা করেছিলেন এই যমুনার তটে। ওই জন্য এই স্থানের নাম হলো চিন্তাহরণ মহাদেব। বাহ, প্রভু একদম ছিঁড়ে রুটি রেডি করে দিচ্ছে। হ্যাঁ, হুম। বসবে কি, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতেই খেয়ে নেবে, হাতেই খেয়ে নেবে। সোনার পরে নল বলে পিকনিক মনে করলেই হলো। রানী, দেখি রাধারানী কৃপা করলে আগামীতে আমরা সিস্টেম করব। গরিবের বাড়িতে এসছেন, যা জোটাতে পেরেছি, হ্যাঁ এই খুশি মনে করে পেয়ে নেবেন। রনি কোথায়? রনি, আরে পাহারা দিতে হবে তো। হয়ে গেছে সবাই? না হয়ে গেছে? এখানে হয়, সবাই এখানেই পায়, এসে এখানেই সবাই প্রসাদ পায়। এই তো ভালো লাঠি নিয়ে এসছো, দেখো দেখো পায়ের ধুলো উড়ে যাবে। এ দুটো কাদের? হ্যাঁ, আরে আগে আপনারা খেয়ে নেন, তারপরে আগে পাহারা দিতে হবে, পাহারা দিতে হবে তো। এরপরে আমরা এই চিন্তাহরণ মহাদেব মন্দির দর্শন করলাম এবং পরবর্তীতে আমরা গোকুলের আরও কিছু দর্শনীয় স্থান দর্শন করার জন্য এগিয়ে গেলাম। তাহলে মিত্র, সেই এপিসোডগুলো অবশ্যই দর্শন করবেন পরবর্তী ভিডিওতে। আবার দেখা হবে। আজকের এই ভিডিওটি ছিল এই অবধি।